ডিসেম্বরের ব্লগ আমি জানুয়ারিতে আপলোড করলাম। 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম আমি সবাই রে। আর অসুস্থতা থাকার কারণে আসলে অতদিন ধরে ভিডিও দিতাম পারছি না। আপনারা সবাই কিংবা আমার ভয়েস শুনলে বুঝতে পারবা আসলে খুব বেশি জ্বর সর্দি ঠান্ডা সপ্তাহ লাগছে, গলার অবস্থা খুব বেশি খারাপ। আপনারা সপ্তাহ ইগনোর করি আমার ব্লগটা দেখতে থাকবা। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো। আর এবার আমার স্কুল বাক্কা দিনের বন্ধ আসলো, উইন্টার ভ্যাকেশনের। আমি বাক্কা দিনের ছুটি পেয়েছিলাম, তো ভাবছিলাম যে এবার সব জায়গাতেই ঘুরবো। আলহামদুলিল্লাহ সব মোটামুটি অনেক জায়গা তো ঘুরছি। প্রথমেই ঘোরা শুরু করছিলাম আমার আফুর বাসা, মানে আমার ননরির বাড়ি থাকি। তো আফুর বাসার বাক্কা আমরা থাকছিলাম 5-6 দিনের লাখান। আর খুব বেশি সুন্দর একটা টাইম স্পেন্ড করছি। দেন আমরা যেদিন গেছিলাম ওদিন বিকাল বেলায় বাক্কা সময় রইছিল, তে আফারে হইলাম চলো আফু আমরা একটু ফাঁকাইয়াই মনে। তো আফুর বাসার লগিয়ে আসলো আপনার চুইস গেট, তো আমরা সবে মিলিয়া গেলাম কি। তারপরে আমার বাবি আমার ছোট বোন তারারও হয়েছিলাম আমার লাগি, তারা সবরে লইয়া আমরা গেছিলাম কি চুইস গেট। আর খুব সুন্দর একটা সময় কাটাইলাম। এত বেশি সময় আসলাম না, মেবি আমরা আধা ঘন্টার মতো আসলাম, কিন্তু এত বেশি ভালো লাগছিল। আর আমরা তো সবাই হয়েছিলাম আমরা তো আইসি মিনি কক্সবাজার, মানে এটা লইয়া একটু হাসাহাসি ডং ডাং করলাম, কিন্তু এত বেশি ভাল লাগছে। সবাই খুব সুন্দর একটা টাইম মানে স্পেন্ড করছে আমরা সবে মিলিয়া। আর পানিটা এত বেশি স্বচ্ছ আর এত ঠান্ডা আসলো, সবাই তো আমরা মানে পানির লাগি পাগল হয়ে গেছিলাম রীতিমতো আর কি। তা আমি আরেকবারও আইসলাম, তাহলে কি আমি স্লিপার টাইপের জুতা আনছিলাম। আর আমার ভাবি আমার বোন তারা আনছিল একটু ক্যাটস টাইপের ড্রেস, তারা পানিতে ভিজতে পারছে না। আর আমরা তো খুব মজা করছি পানিও নিয়ে লইয়া। আর খুব সুন্দর একটা বিকাল আমরা হাঁটাইছি আফুর বাসাত। আওয়ার পরে আমরা গেছি বাক্কা জায়গাতেই ঘুরাত। আপনারা নেক্সট ডে সবগুলা ব্লগে আস্তে আস্তে দেখতে থাকবা। আমি আসলে ভাবছিলাম যে আমি একটু সুস্থ হইলে সবগুলা ভিডিও আপলোড করবো, যেহেতু সাডেন হঠাৎ থরিয়া গরম থাকি ঠান্ডাটা পড়ছে, তাহলে কি আমার না শুধু সবারই কিন্তু জ্বর সর্দি ওটা লাগিয়ে গেছে। আর আজকে আমি একটু বালা মানে ফিল হলাম, ভাবলাম যে এতদিন ধরে এডিট করে আসছি ব্লগগুলা মানে আপনার লোকে শেয়ার করতাম পারছি না, ফোনও অনেকগুলা ব্লগ জমি গেছে। তো ভাবলাম যে একটা একটা করে সবগুলাই আপলোড দেই। আর আপনারা ওখান থেকে সবগুলা ব্লগ আপনারা আমরা খই গেলাম ডিসেম্বর মাসটা জুড়ে। আর অনেক জায়গাতে ঘুরলাম বা ঘুরাত গেছি, বিভিন্ন অনুষ্ঠানে মানে আমরা অ্যাটেন্ড করছি। সবগুলা ব্লগ আপনার লোকে আস্তে আস্তে আমি শেয়ার করবো। আর আপনারা আমার লাগে দোয়া করবাম। তো আইছি আমরা আওয়ার পরে, তো সন্ধ্যার পরে বাইয়া দেখলাম বাজার টাজার হরিয়ে আনলার ও বড়ই গুণ টানছিল আমরা লাগে আমার বাইয়া বলতে দুলাভাইয়ারই আমরা বাইয়া ডাকি। তো তারপরে তো আমরা সবে আমি আফা তারপরে ভাবি আমরা সবে মিলিয়া মানে খুব সুন্দর একটা সময় কাটাইছি। আরো ভালো লাগছে, মানে কেউর কাছে গেলে বা কেউ দাঁড়ো গেলে তার লগে বন্ডিংটা আরো সুন্দর কাটে। মানে অনেক দিন পরে আফার বাসায় ততদিন থাকছি, খুব ভালো লাগছিল। আর বড়ইগুলা মজা আসলো। আর বড়ই তো আমি এমনিও বড় লাভার, আমার ভালো লাগে। আর ওদিকে দেখলাম ভাবিয়ে মানে আপনার কলিজা ভর্তা বানাইরা, মানে এটা রেসিপিটা আমি আপনার লগে নেক্সটে শেয়ার করবো। খুব বেশি মজা হয় বাবিরা তো, ভাবি বলতে মানে আমার জাল আমি ভাবি ডাকি। তো খুব মজা করিয়া ভাবি ভর্তাটা করছিল। আর ওদিকে তো দুলা ভাইয়া মানে ফ্রেশ ধনিয়া পাতা, তারপরে আমি তো নাগামরিচ খুব পছন্দ করি, আমার লাগে নাগামরিচ আনছিল ভাইয়ায়, মানে খুব বেশি মজা লাগছে নাগামরিচ। আমার লাহান খেয়ে আসুন জালখোর একটু কমেন্ট সেকশনে জানাইবা। তারপরে তো পরের দিন আবার আমরা বিকালবেলা একটু সময় বাইর করিয়া আমি আফা ভাবি তারপর আমার আরহাম সাফির আমরা সবাই মিলিয়ে গেছিলাম কি একটু ওয়াকওয়ে। আফার বাসা থেকে দুটা জায়গায় খুব দারো, তে বিকালবেলা দেখবা একটু ওলাহান করিয়া হুটহাট বাড়ইলেও কিন্তু খুব বেশি ভাল লাগে। তা আমরা ভাবছিলাম যে আজকে আমরা একটু ঘুরিয়া দেন আমরা কিছু খাইয়া হইয়া যাই মুগি। তার ও উদ্দেশ্য আসলে বারণী। আর এমনি তো বিকালবেলাও জায়গাটা খুব বেশি ভালো লাগে। আমি নাই দেখলাম তো অনেক আমরা পরিচিত অনেক মানুষ ও বিকালবেলা নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সব লইয়া ফ্যামিলি মেম্বার লইয়া ঘুরাতে আইসইন। আর ওদিকে অনেকজনের লোক আমার দেখা হয়েছে, আমার কলিগসরাও আসলাম। তো সবার লোকে মিট আপ হইলো, ভালোই লাগলো, খুব সুন্দর একটা সময় কাটাইলাম। আর আমরা এপারে মাগরিবর মানে কিছু সময় আগে গেছিলাম, তাহলে কি বেশি সময় আমরা স্টে করতে পারছি না, আসলাম মনে হয় আমরা 15-20 মিনিটের মতো। আর এদিকে দেখলাম আপনার যে নদীতে এটা কিন্তু ফুল বর্ষার সিজনে ফুল পানি থাকে, দেখুন পানি উনি শেষ। আর ও জায়গার মাঝে যখন তারা কৃষি কাজ করা, আর সন্ধ্যার আগর ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগে মাশাল্লাহ। ওদিকে আফা তারা
আটাটে হররা আর ওদিকে দেখুন তারা চাষ করে এটা মানে টমেটোর গাছ লাগাইছেন আর দেখুন পুরা চর আইছে মানে চর চর মানে থাপ্পড় নাই চর মানে নদীর চর বাড়াইছে আর কি তা অনেক ভালো লাগছে দেখে আমরা ভাবছিলাম যে ইমু পরে দেখি না জান দিলেইছে তো তাড়াহুড়া করে আমরা এখন বাড়ি যাইমু গিয়া তা আমি আর ভাবি আমরা একটু ভিডিও টিডিও করলাম পিকচার তুললাম একটা সময় আমার খুব বেশি পিকচার তুলতে খুব বেশি ভালো লাগতো আপলোড করা তো এটা ডাজন্ট ফ্যাক্ট আমার কাছে লাগে পিকচার তুলমু আমি নিজে দেখবো এটাই আমার স্যাটিসফ্যাকশন কারণ দেখানি বা এটা আমার কোনো সময় এত বেশি ভালো লাগতো না আমার কাছে আমার নিজের পিকচার দেখতেই ভালো লাগে আর এখন তো আর ব্লগ করি যেহেতু ভিডিও করতেই ভালো লাগে তারপরে তো আমরা আটে উঠি এখন আমার দুলাভাইয়ের দোকানে আইছি ভাইয়ার দোকানও আইলাম হওয়ার পরে বাইরে আসলে আমরা কিছু কেনাকাটা করাতে ইসলাম তো কেনাকাটা শেষ দেন ভাইয়া আমরা লগে খুব ভাইরাল একটা চা আমিও এখন আমার আসলে মাথাতে আইরো না ফসিম বাজারের অন্য একজনের ভাইরাল চা আর কি তাকে যদি নাম জানিয়ে তখন কমেন্ট সেকশনে জানাইবা আমি আসলে ভুলে গেছি অলোক না কিতা জানি নাম একটা দেন দুলাবের দোকান থেকে আইয়া তারপরে তো বাসাতে আইলাম আওয়ার পরে আমরা তোরা খাম খাস আটাইয়া আমরা পরে আবার আফারা তোর মজার চা খাইলাম তো আজকের ব্লগটা আমার অতটুকুই আসলো আর সবাই দোয়া করবা আমার লাগে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কি গলার অবস্থা তো শুনিয়েই বুঝরা আর নেক্সট ডে আপনার লগে সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করবো ততক্ষণ আপনারা সবাই আমারে সাপোর্ট করতে থাকবা আর নেক্সট কোনো ব্লগ আবার আপনার সাথে দেখা হইব ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।